সম্পত্তি দাদুর 5টা ওয়ারেসান, সেই ওয়ারেসানের জমি অন্য ব্যক্তি কিভাবে জালি চুরি করে লিখে দেয়, ঠিক আছে, সেই জমি অন্যের নামে রেকর্ড হয়ে যায়। সেই রেকর্ডটা কি করে হলো? তার যে 5টা যে ওয়ারেসান এডিসন ম্যাডাম, যে ম্যাডামটা কি করে সে কি দেখলো না যে জমিটা মানে কাদের নামে আছে, এই ওয়ারেসান গুলো কারা, তাদের মাঝে প্রিয়ব্রত কোলে সে কি করে করলো 14 বিঘা জমি। ম্যাডাম খারাপ ব্যবহার করে বাইরে বের করে দিল, উনি কোনো কিছু দেখবে না। এবার নকল দলিল বানিয়ে জমি বিক্রি করার অভিযোগ উঠল আমডাঙ্গা রেজিস্ট্রি অফিস ও বিএলআরও অফিসে। জানা যাচ্ছে কাছিয়ারা গ্রাম 14 বিঘা জমি বেআইনিভাবে দলিল করে বিক্রির অভিযোগ উঠল। অরেন দাসের 14 বিঘা জমি প্রিয়ব্রত কোলে বিক্রি করেছে মিরাজ হোসেনের নামে ও সানু পালের নামে বিক্রি করা হয়েছে। অভিযোগ অরেন দাসের পরিবারের। তাদের দাবি সম্পত্তি পুরোটাই ফিরে পেতে চায় ও এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের সঠিক সাজার দাবি জানালেন অরেন দাসের পরিবারের লোকজন। এরপর আমডাঙ্গা থানায় ও বিএলআরও অফিসে লিখিত অভিযোগ জানায় মিরাজ হোসেনের ও সোনু পালের নামে। এরপর পাল্টা প্রতিক্রিয়া মিরাজ হোসেনের, যার নামে অভিযোগ করছিল, তিনি জানায়, আমি যখন জমিটা কিনি লিগালভাবেই বিক্রি করেছে। অ্যাকচুয়ালি অরেন দাস দুটো জমি আমি জানি জমি কিনেছে, সেই অরেন দাস 70 বছর আগে মারা গিয়েছে। বর্তমান যারা দাবি করছে এই অরেন দাস আনুমানিক 30 বছর আগে মারা গিয়েছে। তিনি আরও বললেন আইন ব্যবস্থা নেবে, আমার যদি সঠিক নিয়ে থাকি তাহলে আমি পাবো, না হলে আইন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমনটাই জানালেন মিরাজুল হোসেন। দেখুন, ফ্রড করা দলিল রেকর্ড করেছে, এটা তো মানে যে কেউ বলতে পারে যে আপনার বিরুদ্ধেও কেউ অভিযোগ জানাতে পারে যে এরকম একটা করেছে। অভিযোগ নানান ধরনের অভিযোগ হতে পারে। অ্যাকচুয়ালি আমি যে জমিটা নিয়েছি, যে ব্যক্তি আমাকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, জমিটা অ্যাকচুয়ালি সে লিগালভাবেই আমাকে তুলে ধরেছে। তারপরে তার কাছ থেকে আমি সেই হিসেবে ওনার সঙ্গে দাম দর করে আমার মতন আমি নিয়েছি। এখন রেজিস্ট্রি করার পরে এখন মানে যে ব্যক্তির আর কি জমি আর কি লিগাল জমি, এখন অন্য একটা ব্যক্তি মানে আবির্ভাব হয়েছে যে অরেন দাস এখানে দুটো বেরোচ্ছে। মানে ধরুন হচ্ছে আমি যে অরেন দাসটাকে জমিটা নিয়েছি, উনি এখানে ছিল আজ থেকে 70 বছর আগে, উনি এখান থেকে নাকি চুচড়ায় চলে গেছিলো। আর এই যে অরেন দাসটা এখন মানে ব্যক্তিটা এখন যারা ওনার ওয়ারেস যেগুলো মানে করছে, এটা জাস্ট পঞ্চায়েত থেকে একটা ওয়ারেস সার্টিফিকেট নিয়ে এটা দাবি করছে যে জমিটা আমাদের। তা এইখানে এই যে অরেন দাস, এনার যা সম্পত্তি ছিল আগে, ওনার ছেলে তারপর ওনার যা মেয়ে যা ছিল, ওনার সমানে রেজিস্ট্রি করে দিয়েছে। আগে 4.5 বিঘার মতো জমি ছিল। তা এই যে আমি যে অরেন দাসটার কাছে জমিটা নিয়েছি, ইনার সম্পত্তি এখানে কাছিয়াড়াতেই আছে 33 বিঘা। তার এক অংশ আমি 11 বিঘা 12 শতক জমি আমি নিয়েছি। তা সেটা ওরা প্রমাণ করুক যে 33 বিঘা জমিটা কোথায়, আর যেখানে 4.5 বিঘা জমিটাকে নিয়ে এসছে। এটাই তো আমার ধারণা। এবার সেটা আরও আগামী দিনে 2-1 দিন গেলে ওটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমাদের সিএ ওটা তোলা হচ্ছে, আরও যেগুলো ডকুমেন্টস পেপার যেগুলো এগুলো ভেরিফাই করা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কাগজ মানে ওগুলো তুলতে দেওয়া আছে কিংবা তোলা হচ্ছে। 2-1 দিন গেলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ 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 ক্লিয়ার হয়ে যাবে। এটা জমিটা হচ্ছে 11 বিঘা 12 শতক জমি আমি নিয়েছি। এটা কাছিয়াড়া মৌজা, অরেন দাসের কাছ থেকে নিয়েছি আমি। আমার নামে রেকর্ড হয়ে গেছে। এরা দাবি করছে যে যেহেতু আরেকটা অরেন দাস এখানে বার হয়েছে, এই অরেন দাসের যে ওয়ারিশ আছে এরা বলছে আমার দাদু কিংবা আমাদের 35 সম্পত্তি, আর যে ব্যক্তি আমাকে বিক্রি করেছে সে বলছে আমার পূর্বপুরুষের সম্পত্তি। এখানে জমি এখন বর্তমান যে আমার কাছে বিক্রি করেছে, ওর সঙ্গে যারা দাবি করছে ওর ফ্যাক্ট, আমার কোনো ফ্যাক্ট না। আমি কিনেছি লিগালভাবে, কাগজ যার জমি তার, সেটা আইন আছে, কোর্ট প্রমাণ করবে যে কার জমি আছে। কেন পাবলিক তো বললে হবে না যে জমি দখল আছে, যে আমার একজন ধরুন আমার জমি নেয় এখানে, আমি বললাম যে আমার গাদামরা বাজারে 10 বিঘা জমি আছে, আমার কি হয়ে যাবে? আমার তো প্রমাণ দেখাতে হবে, সামনের দিন প্রমাণ দেখাতে পারলে হবে। আমার নামে যে অভিযোগ করেছে করুক, সেটা আইন আছে, আইন বুঝবে। আমি যদি ফ্রড করি আমার কাছে, আমি তো কোনো ফ্রড দোষী নয়, অবশ্যই জানাবো। আমার নাম মিরাজুল হোসেন। কারণটা হচ্ছে আমার যে দাদু অরেন দাস, ঠিক আছে, অরেন দাসের 14 বিঘে সম্পত্তি অন্য এক ব্যক্তি প্রিয়ব্রত কোলে কি করে সেই সম্পত্তিগুলো তার অন্যের নামে রেকর্ড করে,
সেই জমিটা বেচা কেনা হয়ে যায়। 14 বিঘে সম্পত্তি প্রিয়ব্রত কোলে অন্যের নামে বিক্রি করে রেকর্ড করে দেয়, মিরাজুল হোসেনের নামে বিক্রি করে রেকর্ড করে দিয়েছে। আজকে হচ্ছে পানুপালের কাছে আর বাকিটা জমি রেকর্ড করে দিয়েছে শানুপালের কাছে রেকর্ড করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে অফিসে এসে এডি স্যার আমাদের বের করে দিল, আমাদের কোনো কথা শুনলো না। এটার বিচার চাই। কেন এগুলো হবে? আজকে 14 বিঘে জমি আমরা রাস্তায় বসে রয়েছি, আমাদের ভিটে বাড়ি সব কিছু আমাদের নিয়ে নিয়েছে। আমরা বিএলআর কে দায়ী করছি, এডি ম্যাডামকে দায়ী করছি। এডি ম্যাডাম কি দেখবে না যে এই ওয়ারেশন কারা কারা ওয়ারেশন আছে, ওয়ারেশনের ছবিগুলো দেখবে না? তাদের ডকুমেন্টসগুলো লাগবে না? সেই ডকুমেন্টস ছাড়া কি করে সেই জমিগুলো রেকর্ড হয়ে গেল? ফ্যাক দলিল বানিয়েছে। আমরা এর বিচার চাই, আমাদের সম্পত্তি আমরা ফিরে পেতে চাই। 14 বিঘা সম্পত্তি তাই নিয়ে আমরা আন্দোলনে এসে আপনারা আমাদের সাহায্য করুন, আমরা যেন ফেরত পাই আমাদের জমি জায়গা সব কিছু। আমরা ছেলেপেলে নিয়ে হ্যাঁ অভিযোগ জানিয়েছি, আমরা থানায় জানিয়েছি, হ্যাঁ বিএলআর অফিসে এসেছি। তো এডি স্যার আমাদের বের করে দিয়েছে। ম্যাডাম আমাদের সাথে বাজে ব্যবহার করেছে, আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না। উনি ডকুমেন্টস কোনো কিছুই দেখলো না। উনি আমাদের বলল আপনাদের কথা আমরা শুনবো না, আপনারা বাইরে বেরান বলে বের করে দিয়েছে। অশ্লীল ভাষা ব্যবহার করে আমাদেরকে সব কটাকে দূর করে। হ্যাঁ আমাদের ডকুমেন্ট সঠিক আছে, কিন্তু প্রিয়ব্রত কোলে যেগুলো করেছে তিনি আমাদের রক্তের কেউ না, উনি বাইরের একটা আদার্স ছেলে, তাকে আমরা চিনি না জানি না, থার্ড পার্সন ছেলে, সে এইসব করেছে। তাই আমরা সুবিচার চাই, যাতে আমরা জমি জায়গা সব কিছু পাই। আসামি ধরতে চাই এবং সম্পত্তি ফিরে চাই, এবং আসামি ধরতে চাই আর উপযুক্ত শাস্তি চাই। এমনকি যাবজ্জীবন জেল আমি দাবি করছি। অরেন দাসের মেজো মেয়ে আমি রিনা মজুমদার, আমি তার যাবজ্জীবন জেল যেন হয়, আমি এইটা চাই।